হাতুরা সিং সাকিবের পিছনে লাগে। আই ডোন্ট থিঙ্ক হাতুরা সিং জাতীয় দলে সার্ভাইভ করতে পারবে। আমরা তো ইতিমধ্যে ইউএস এর কাছ থেকে ডলা খেয়ে আসছি অলরেডি। হ্যাঁ, ওনার নামই তো পড়েছে শোরুম আল হাসান, আপনারা সবাই জানেন। সে খেলা থেকে বেশি ব্যস্ত থাকে শোরুম উদ্বোধন করার জন্য। আমার মনে হয় ওনার দিনে 5-6টা শিডিউল থাকে খেলার বাইরে, যে আজকে আমার একটা টার্গেট নিয়ে নামে, সকালে একটা টার্গেট সেট করে নামে যে আজকে আমি 6টা শোরুমের উদ্বোধন করব কি 5টা শোরুমের উদ্বোধন করব। এর পিছনে মূল হচ্ছে অর্থ। ক্রিকেট থেকে অর্থকে বেশি প্রাধান্য দিলে এরকম সাকিব আল হাসানের জন্ম হয় বা শোরুম আল হাসানের জন্ম হয়। আমরা যতটুকু বুঝতে পেরেছি, তার ক্রিকেট থেকেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগ্রহ বেশি, শোরুম উদ্বোধন করার আগ্রহ বেশি। ক্রিকেটের প্রতি একটা প্লেয়ারের যতটুকু ডেডিকেশন দরকার, আমি যতটুকু মনে করি, সেখানে সাকিব আল হাসানের প্রচুর পরিমাণ ল্যাকিংস আছে। তার মেন কারণ হচ্ছে শোরুম উদ্বোধন আর হচ্ছে রাজনীতি। যদি এগুলা থেকে টাইম বের করতে পারে তাহলে হচ্ছে সে ক্রিকেটটা খেলবে। সে তো এগুলার থেকেই তো টাইম বের করতে পারছে না। তার উপর হচ্ছে এখন উনি চোখে কম দেখছেন, যেটা আমি মনে করবো এটা পাপের শাস্তি, আর কিছু না। একজন সিনিয়র প্লেয়ারকে আপনি যখন দল থেকে যখন সম্মিলিতভাবে প্রচেষ্টা একজন সিনিয়র প্লেয়ারকে, ইনফর্ম ব্যাটসম্যানকে আপনি তো টিম থেকে বের করে দিবেন, তো একজন সেই লোক থেকে তো এর থেকে বেশি কিছু আপনি আশা করতে পারেন না। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং হওয়ার কারণে আমরা জানতে পারছি টিমের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, অনেক কিছু ছাপিয়ে যাচ্ছে। তামিম ইকবাল খান ডেফিনেটলি একজন জেন্টলম্যান, দ্যাটস ওয়াই উনি কাউকে পার্সোনাল অ্যাটাক করছেন না। উনি উনার নিজের জায়গা থেকে সরে গিয়েছেন। মেন গুটিটাই করেছে হাতুরা সিং, কারণ হাতুরা সিং নিজেই চায় না কোনো সিনিয়র ক্যাম্পেইনার দলে থাকুক। আর হচ্ছে হাতুরা সিং সাকিব, আপনারা বলতে পারেন যে তাহলে সাকিবকে কিছু করলো না কেন? দেখেন, সাকিব এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যেখানে বোর্ড কর্মকর্তারাও সাকিবকে দুটা কথা বলতে পারবে না। হাতুরা সিং সাকিবের পিছনে লাগে। আই ডোন্ট থিঙ্ক হাতুরা সিং জাতীয় দলে সার্ভাইভ করতে পারবে, কারণ সাকিব এতটাই পাওয়ারফুল। স্বয়ং হাতুরা সিং যদি সাকিবের পিছনে লাগে, হাতুরা সিং এর চাকরি থাকবে না। তামিম ইস্যুতে আমি বলবো হ্যাঁ, অবশ্যই হাতুরা সিং এবং সাকিব অবশ্যই এখানে মেইন কালপ্রিটের যে কাজটা, ওই কাজটা ওরা দুজন করেছে। বোর্ড কর্মকর্তার আমি বলবো এখানে পাপেট ছাড়া আর কিছুই না, তাদের হাতে আর কিছুই করণীয় নাই। একজন কোচ যদি নিজের ফেভারে না থাকে বা হচ্ছে শুভাকাঙ্ক্ষী না হয়, সেই টিমে আপনি কোনোদিনই আপনি টিকতে পারবেন না। এর আগেও বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ ছিল, তখনও অনেক প্লেয়ারকে, অনেক সিনিয়র প্লেয়ারকে উনি টিম থেকে বের করে দিয়েছেন, যেটা অনেকেরটা প্রকাশ পেয়েছে, অনেকেরটা পায়নি। আমি বর্তমান সময় মনে করি হাতুরু সিংয়ের অবদান টোটাল জিরো। এক কথায় বলতে গেলে ও একজন হিটলার। এখন বর্তমানে বাংলাদেশ টিমের কালজয়ী ভিলেন হচ্ছেন আমাদের চান্দিকা হাতুরি সিংহে। হিটলারের যেমন ব্রেন ছিল, তারও এমন ব্রেন আছে। সে ভালো করে জানে টিমের অবস্থা কীভাবে 12টা বাজানো যায়, এতে সে খুব পটু। আর আমি আগামীতে দেখছি না, আমি হাতুরি সিংয়ের কোনো স্থান বাংলাদেশ টিমে দেখছি না। যে হাতুরি সিং যদি বাংলাদেশ টিমে এইভাবেই থাকেন, নেতৃত্বে থাকেন, তাহলে বাংলাদেশ টিম আরও অবনতি হবে। অবনতি হতে হতে একসময় নেপাল বলেন বা এর থেকে লোয়েস্ট দল যা আছে ইউএসএ, আমরা তো ইতিমধ্যে ইউএস এর কাছ থেকে ডলা খেয়ে আসছি অলরেডি। এরপরে দেখবেন একটা দেশের লিগ পর্যায়ের দলও এসে বাংলাদেশকে হারিয়ে যাচ্ছে। তো আমি মনে করি মানে খুব আর্জেন্টলি বাংলাদেশ টিম থেকে হাতুরু সিংকে বিদায় করা উচিত। তার এখানে কোনো ফিউচার নাই, তার হাতে কোনো ক্রিকেট বর্তমান বাংলাদেশের জন্য নাই।